আমাদের এবারে গন্তব্য থাইল্যান্ডের আরেকটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স। এখানেই থাকবে পৃথিবীর নানান রকম সামুদ্রিক মাছ এবং জেলিফিশ। আর এটা আমাদেরকে ঘুরে দেখাবে থাইল্যান্ডেরই আমাদের এক পরিচিত দিদি, যার সাথে তোমাদের পরিচয় করানো হয়নি। চলো এবার তার সাথে আমরা পরিচয় করাই, আর তার সঙ্গে আমরা দেখব লক্ষ লক্ষ সামুদ্রিক মাছ, যেগুলো আমাদের জীবনে কখনোই দেখা সম্ভব নয়, যা আমরা দেখতে পাবো থাইল্যান্ডের এক বিখ্যাত ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স। তোমাকে ভালোবাসি না, সেই বেঙ্গলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে সেই ভাইরাল জায়গা পাটায়ার অ্যাকোরিয়াম সায়েন্স, যেখানে তোমার হচ্ছে মাথার উপরে অ্যাকোরিয়াম। খাপন খা মিন্স থ্যাংক ইউ, মানে ধন্যবাদ, আর সোয়াতি খা মিন্স নমস্তে। আর আমি তোমাকে ভালোবাসি হচ্ছে 7 লাখ খুন, 7 লাখ খুন, মানে বাংলায় 7 লাখ খুন করা আর কি, 7 লাখ খুন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম পাটায়া। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমাদের ব্যাংককে বা পাটায়ার শেষ দিন আর কি। কালকে আমরা কলকাতায় ফিরে যাব। আমাদের এক পরিচিত, যে থাইল্যান্ডেই থাকে, পাটায়াতে থাকে, তো প্রায় 7-8 বছর পুরনো এক পরিচিত, তো সেই আসবে আজকে আমাদের সঙ্গে দেখা করতে, হোটেলে আমাদের সঙ্গে দেখা করবে, প্লাস একসাথে আমরা আজকে এখানে লোকাল আর কিছু সাইট সিন করবো। অ্যাকচুয়ালি আমাদের সকালে যাওয়ার কথা ছিল ব্যাংককে, কিন্তু সে রিকোয়েস্ট করেছে যে না, আসলে কাজের জন্য সে দেখা করতে পারেনি, তো আজকেও কাজ মানে আজকে ছুটি নিয়েও আসছে, তো আমাদের সঙ্গে আজকে দেখা করবে। আর আমরা একসঙ্গে পাটায়ার কয়েকটা জায়গায় যাবো, তারপরে ওখান থেকে সন্ধ্যাবেলা আমরা যাবো হচ্ছে ব্যাংকক। তো সে আসুক, তোমাদেরকে পরিচয় করাবো। তো ফ্রেন্ডস, আমি এখন পাটায়াতে রয়েছি, আমরা যে হোটেলে ছিলাম আর এসে হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। তো এখন একটু এখান থেকে লাঞ্চ টাইপের কিছু করে নেবো, কারণ আগেই বলেছি যে আমাদের এক পরিচিত আসবে, থাইল্যান্ডে থাকে, পাটায়াতে থাকে, তো সেই পরিচিত আসবে। ও আসার পরে ওনার সাথে একটু সাইট সিন করবো, তারপর আমরা এয়ারপোর্ট যাবো। কারণ উনি অ্যাকচুয়ালি কয়েকদিন আমাদের সঙ্গে দেখা করতে পারিনি, টাইম পাইনি বলে, তো আজকে জন্য যাওয়ার সময় আমি বলেছি চেক আউট করার পর উনি ওনার গাড়ি নিয়ে আসবে, তারপর আমরা এখানটা লোকাল একটা সাইট সিন করবো, সাইট সিন করে তারপর যাব হচ্ছে ব্যাংককের এয়ারপোর্টে। তো পাটায়াতে আজকে আমাদের এই হোটেলের শেষ লাঞ্চ, এটা লাঞ্চটা করে এবার আমরা বেরিয়ে পড়বো হচ্ছে পাটায়ার, আর একটু সাইট সিন করবো ওই দিদির সাথে, তারপরে আমরা যাব হচ্ছে ব্যাংককে। তো আর কি খাওয়া শুরু, আমারটা আসছে, এটা হচ্ছে ননভেজ থালি, আর স্ট্রিম রাইস আসছে আমার জন্য। ওদের এখানে সবথেকে ভালো, এই সাজটা ভালো, গোলাপ জামুনটা খুব ভালো, ওদের রান্না খুবই ভালো, ওটাও ভালো লাগে। তো চলো এবার খেয়ে দিয়ে, কারণ ওই দিদিটা আসবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। তাই সকালবেলা কিছু একটু খেয়ে নিচ্ছি, যেন সারাদিন কোনো অসুবিধা না হয়, কারণ একটু সাইট সিন করলে খাওয়ার একটু অসুবিধা হয়ে যায়, কোথায় খাওয়ার ঠিকঠাক পাবো কি পাবো না। তো ফ্রেন্ডস, পাটায়া থেকে আমরা এখন চলে যাব হচ্ছে এখানকার একটা লোকাল সাইট সিন করবো, অ্যাকোয়া মেরিন বলে একটা জায়গা আছে, ও অ্যাকোয়া মেরিনে। তো তোমরা সবাই জানো যে পাটায়ার আশেপাশে কিন্তু অনেকগুলো সাইট সিন করা যায়, মানে পাটায়াতে প্রচুর সাইট সিনের জায়গা আছে। তো আমরা পাটায়া থেকে আজকে ব্যাংকক যাওয়ার কথা, ব্যাংকক এখন যাবো না, যাবো হচ্ছে সন্ধ্যাবেলা, এখন পাটায়া আর একটা সাইট সিন করবো, সাইট সিনটা করে তারপর যাবো হচ্ছে ব্যাংকক। ইয়েস ইয়েস, এসে দিদি আসো। ও আমার থাইল্যান্ডের সে ফ্রেন্ড, আসি চলো। তো ফ্রেন্ডস, সেই দিদি থাইল্যান্ডের, যার সঙ্গে অনেক দিনের পরিচিত, তার সঙ্গে দেখা, তো দিদি আমাদেরকে নিতে এসছে। তো আমরা এই হোটেলে ছিলাম, আর এটা হচ্ছে সি বিচ,
আর দিদি নিজে ড্রাইভ করে এখন আমাদেরকে নিতে এসছে। তো আজকে দিদির সাথে একটা সাইট সিন করবো এখানে অ্যাকোয়ামেরিন। অ্যাকোয়ামেরিন না, অ্যাকোয়ামেরিন না। তো আমরা অ্যাকোয়ামেরিন যাব, তারপর সাইট সিন করবো একসাথে। তো এই সেই দিদি থাইল্যান্ডের, যে অনেক দিনের পরিচিত, টাইম নেওয়ার জন্য আসতে পারেনি, তো আজকে ফাইনালি অফিস ছুটি করে এসছে আর কি। থ্যাংক ইউ। মানে এখানকার পাটায়ের একটা খুব সুন্দর টুরিস্ট স্পট, আর এই টুরিস্ট স্পটের ওখানে অ্যাকোয়ামেরিন হচ্ছে, মানে অ্যাকোয়ারিয়ামের ভিতরে আমরা থাকবো, উপরে মাছ টাছ থাকবে। তো ওখানেই যাচ্ছি, দিদি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। প্রায় অলমোস্ট তো বলতে গেলে 1 ঘন্টার উপরে ড্রাইভ করছে, 1 ঘন্টার উপরে ড্রাইভ করছে। খুব সুন্দরভাবেই যাচ্ছি, দিদি ড্রাইভ করে যাচ্ছে। খাপুন খা মিন্স হচ্ছে ধন্যবাদ বা নমস্কার। নমস্কার মানে নমস্কার। আচ্ছা, we are saying in I love you to Bengali में আমি তোমাকে ভালোবাসি। We are saying in Thailand language 7 লাখ খুই, 7 লাখ খুন। মাম্মা আমি তোমাকে ভালোবাসি মানে 7 লাখ খুন। খাপুন খা মানে নমস্কার, খাপুন খা মিন্স থ্যাংক ইউ মানে ধন্যবাদ, আর সোয়াতি খা মিন্স নমস্তে। আর আমি তোমাকে ভালোবাসি হচ্ছে 7 লাখ খুন। 7 লাখ খুন মানে বাংলায় 7 লাখ খুন করা আর কি। 7 লাখ খুন। তো কি বলবো, মানে দারুণ মজা লাগছে আর কি। দিদি বলেছে তো 7 লাখ খুন আমি তোমাকে ভালোবাসি। না, সেই ইন বেঙ্গলি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। एक साथ में ऐसे ही वन सेंटेंस আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি। ইয়েস। 7 লাখ খুন। তুমি ভালোবাসো? 7 লাখ If we are staying 2-3 months, then we'll know so many languages. তো যাই হোক, আমরা অলরেডি এসে গেছি অনেক গল্প করতে করতে। This is a Burapha University. ও বোরোফা ইউনিভার্সিটি সে সামনে, এটা হচ্ছে বোরোফা ইউনিভার্সিটি। এই যে দিদি নিজে সব টিকিট কেটে দিচ্ছে, আমি টিকিট কাটবো বলছি কিন্তু রাজি হচ্ছে না। অ্যাকোয়ামেরিন টিকিট তো দিদি কেটে নিয়েছে। How much this one ticket? 80. How much this one ticket? 80. ও দেখো 80 ভাট করে। তো দিদি টিকিটটা কেটে নিয়েছে, আমাদেরকে কাটতে দেয়নি। অ্যাকোয়ামেরিন দেখা টিকিট। তো আমরা এখন এখানে অ্যাকোয়ারিয়াম সায়েন্সে এসেছি। তো এখানে দিদি আমাদের টিকিট কেটে দিয়েছে, কারণ যেহেতু দিদি থাইল্যান্ডের মানুষ, তো
তো ওর জন্য 80 ভাট করে লেগেছে, কিন্তু আমরা যদি করতাম তাহলে লাগতে হচ্ছে 150 ভাট করে, যেহেতু তো এটাই বলার আর কি। মামা ওই দেখো, যারা ফরেনারদের জন্য হচ্ছে 220 ভাট পার পার্সন। তো দিদি যেহেতু আমরা এখন হচ্ছে লোকাল থাইল্যান্ডের লোক, তো দিদির সাথে যেহেতু এসছি, তো দিদি টিকিট কেটেছে, তো এটা হচ্ছে এখন 80 ভাট করে লেগেছে। নানান রকম ওকে। দারুণ জায়গা, দারুণ দারুণ। সায়েন্স অ্যাকোরিয়াম থাইল্যান্ড। মাคนน่าเกลือเลย ปลาที่เราชอบไปเกาะ เพื่อน তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রয়েছে হচ্ছে থাইল্যান্ডের একটা বিখ্যাত টুরিস্ট স্পট সায়েন্স অ্যাকোরিয়াম, যেটা এখানে না আসলে বুঝতে পারবো না সামুদ্রিক এত রকমের মাছ এখানে দেখা যায়, কি বলবো, দুর্দান্ত জায়গা আর দারুণ মজা হচ্ছে। কত রকমের যে এখানে সামুদ্রিক ফিশ আমরা নাম শুনেছি, দেখিনি, জেলি ফিশ, কত রকম ভ্যারাইটিস সব এখানে দেখা যায়। এই ফিশগুলো দেখো, নানান রকম ভ্যারাইটিস ফিশ তোদেরকে আমি দেখাবো এই অ্যাকোরিয়াম মিউজিয়ামে। তো এটা আমার দিদিদের সাথে এসেছি, যে দিদিরাই নিয়ে এসেছিলো। থাইল্যান্ডের প্রচুর ঘোরার জায়গা, তার মধ্যে এটা একটা খুব বিখ্যাত জায়গা আর দারুণ লাগে। তো চলো পুরো ঘুরিয়ে
অ্যাকোয়ারিয়ামটা দেখায় কি কি ধরনের সামুদ্রিক মাছ আছে। লেটস গো।คนทำงานคนขายเลย এখানে ভিডিওটা করো।คนไม่ขอเลยได้ขนาดนี้ขอเราไม่อยากเข้ามาแต่เองในเราแต่นี่มันตกในหมัก আস্তে। তোমরা দুজনে হাই করো, সে হাই। তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে পাটায়ার অ্যাকোয়ারিয়ামে, অ্যাকোয়া সায়েন্সে, মানে সায়েন্স অ্যাকোয়ারিয়াম যেটা বলে আর কি। দেখো পিছনে সব সামুদ্রিক মাছ, কি দুর্দান্ত দেখতে লাগছে, কি দুর্দান্ত দেখতে লাগছে। ছোট বড় বড় সব মাছ, আর মানে পুরো উপরটা দেখো কত। দেখো ওই দেখো কত মাছ। শঙ্কর মাছ, শঙ্কর মাছ, কত বড় বড় সামুদ্রিক মাছ, কি দারুণ দারুণ দারুণ। মানে এই জায়গাটার না সম্পূর্ণ ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে, দারুণ লাগছে। ওয়াও আর এদিকে মেয়ে বদমাইশি করছে, এই যে ফাইনালি এখানে এত বড় বড় সব সামুদ্রিক ফিশ
এগুলো দেখে এবার এদিকে বাইরে বেরোবো। দুর্দান্ত দুর্দান্ত, এই ভালো লাগছে সামুদ্রিক মাছ এখানে দেখা, একটা দারুণ এক্সপিরিয়েন্স। দেখো আমরা এখানে প্রচুর আনন্দ করছি, মা মেয়ে বাবা সবাই মিলে। আর চোখের সামনে সামুদ্রিক মাছ, আর দারুণ না ভিডিও, এখানে ভিডিও তুলছে। ফেসবুকে একটা ছবি এই দেখো, হ্যাঁ মামাও ভালো সামনে যাচ্ছে তো। এই মেয়ে ভেতর হাত দিয়ে দেবে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে পাটায়ার সায়েন্স অ্যাকোরিয়াম। দুর্দান্ত দুর্দান্ত, কি বলবো, সামুদ্রিকের যত রকমের মাছ আছে, সব রকমের তো নেই কিন্তু কয়েক লাখ রকম এখানে ফিশ আছে। কয়েক লাখ রকমের জেলিফিশ থেকে শুরু করে, শঙ্কর মাছ থেকে শুরু করে সামুদ্রিক সব রকমের মাছ। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, প্রত্যেককে বলবো পাটায়াতে আসলে অবশ্যই এখানে একবার ভিজিট করো। ফরেনার জন্য লাগে হচ্ছে 220 ভ্যাট করে, যারা লোকাল থাইল্যান্ডের পেবে তাদের জন্য 80 ভ্যাট করে। তো আমরা যদি দিদির সাথে এসেছি, তাই আমরা এখন থাইল্যান্ডের লোক, তা 80 ভ্যাট করেই আমরা এসেছি। তো দারুণ এক্সপিরিয়েন্স। তো চলো দেখা যাক কি আছে।
এটা হচ্ছে সেই ভাইরাল জায়গা পাটায়ার অ্যাকোরিয়াম সায়েন্স, যেখানে তোমার হচ্ছে মাথার উপরে অ্যাকোরিয়াম। এটা হচ্ছে এক্সিটের রাস্তা, তো এক্সিটের রাস্তা দিয়ে মানে যাওয়া বেরোনোর সময় আগে, তো বেরোনোর সময় এটা রয়েছে। দেখো মাথার উপরে চারিদিকে জল, কি দুর্দান্ত লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। তো ফাইনালি অ্যাকোরিয়ামের জার্নি এখানে শেষ। এবার এটা হচ্ছে এক্সিট, বেরোচ্ছি। এক্সিট, হ্যাঁ। তো ফ্রেন্ডস, এই ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স এটা ওপেন হয় সকাল 10টায় আর ক্লোজ হয় বিকেল 4টে। তো বিকেল 4টের পর আর কেউ আসবেন না। খুব সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এখান থেকে ফিরছি। তো আমাদের পাটায়ার জার্নিটা খুব সুন্দরই হলো, তার কারণ হচ্ছে দিদি আমাদের সঙ্গে এসে দেখা করে এবং আমাদেরকে পাটায়ার এই সাইট সিনটা করাচ্ছে, এটা খুব ভালো। তো দিদি এখন আমাদের ফ্যামিলি মেম্বার অ্যাকচুয়ালি। দিদি আমাদেরকে ফ্যামিলি মতোই মনে করে, আমরা দিদিকে ফ্যামিলি মতোই মনে করি। খুব সুন্দরভাবে মানে নিজে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে এসছে আর কি। তো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হলে যে সেটা দেশ বলে নয়, বিদেশের মাটিতেও কত সুন্দর করে আমরা এসে দেখা করেছি। এটাই মানুষের সাথে মানুষের সম্পর্কের সৌন্দর্য।